আমাদের সহযোদ্ধা ফারুক হাসানের উপরে এই শহীদ মিনারে সেখানে হামলা চালানো হয়েছে, তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তার কপালে জখম করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমরা শুনলাম যে এখানে পুলিশ এসেছে, এখনো পর্যন্ত আমরা পুলিশকে দেখছি না। যারা সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তারা এই মুহূর্তে এখানে আমরা তাদেরকে দেখছি না। একটি সংগঠনের সবাই তো আর অপরাধী না। যারা হামলা চালিয়েছে এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা পুলিশকে বলেছিলাম আমাদেরকে গ্রেপ্তার করেন। পুলিশ, আমি ডিসির সাথে এই শহীদ মিনারে আসার পরেও আমি কথা বলেছি। ডিসি সাহেব বলছেন যে তিনি পুলিশ ফোর্স পাঠাচ্ছেন, তিনি শাহবাগ থানার ওসিকে নির্দেশনা দিচ্ছেন। আমি জানি না আসলে নির্দেশনা কতটুকু পালিত হচ্ছে। এইখানে যারা আজকে প্রোগ্রাম করেছে নাগরিক সমাজের ব্যানারে জাতীয় বিপ্লবী পরিষদ, তারাই হামলা করেছে, তাদের নেতাকর্মীরা হামলা করেছে। আমি তাদেরকেই বলবো যে আপনাদের মধ্যে যারাই হামলা চালিয়েছে, যদি তাদেরকে আপনারা গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে না দেন তাহলে ধরে নিব যে আপনারা সবাই জড়িত, আপনাদের প্রত্যেকের ইন্ধন আছে এবং পুরো সংগঠন কিন্তু সেক্ষেত্রে আমরা নিষিদ্ধের দাবি তুলব। নব্য গজিয়ে ওঠা একের পর এক বিপ্লবের নামধারী সংগঠন বলছে যে সরকারের সংগঠন, সরকারকে সহযোগিতা করার জন্য এই সংগঠনের আবির্ভাব হয়েছে। দেখেন, এই সরকারকে তো সহযোগিতা আমরা করছি। আমরা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি। আমরা কি কখনো সন্ত্রাসী কায়দায় ছুরি নিয়ে আমরা কাউকে আঘাত করেছি? আর এই বাংলাদেশে কি সরকারের সমালোচনা করা যাবে না? সরকারের সমালোচনা না করা গেলে সরকার আইন করবে, সরকার বলবে তোমরা কারা, তোমাদের তো আমরা 5 আগস্টের আগে কোথাও আমরা দেখি নাই। আমরা এই ধরনের বিপ্লবী নামধারী যে সন্ত্রাসী সংগঠন আজকে যারা হামলা চালিয়েছে, আমরা মনে করি সরকারের উচিত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। আমরা শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছি। ডিসির সাথে আমি এখানে আসার পরেই কথা বলেছি। ডিসি বললেন যে এখানে পুলিশ ফোর্স পাঠাচ্ছে, আমরা অপেক্ষা করি দেখি আসলে পুলিশ আসে কিনা, পুলিশ এসে কোনো ব্যবস্থা নাই কিনা। এখানে আমাদের নেতাকর্মীরা এসেছিল, তারাও স্বাভাবিকভাবে উত্তেজিত থাকা কিন্তু স্বাভাবিক না। আপনারা দেখেছেন যে তাদেরকে কিভাবে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। এই পরিস্থিতিতে কিন্তু নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা, আরেকটি পাল্টা রক্তাক্তের ঘটনা কিন্তু ঘটে। তারপরে গণ অধিকার পরিষদ গণতন্ত্রে বিশ্বাস করে আইনের শাসন এখন প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম শুরু হয়েছে, আমরা সেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সরকারকে সহযোগিতা করছি। আপনারা সাংবাদিকরা দেখেছেন যে কিভাবে আমাদের নেতাকর্মীরা এইভাবে, আমরা সবাইকে কিন্তু দেখছি যে সহনশীল ভাবে রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের নেতাকর্মীরা উগ্র না, আমাদের নেতাকর্মীরা সন্ত্রাসী না। আমরা সরকারকে বলবো এই ঘটনার দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। যারা এই ঘটনার সাথে দায়ী জড়িত তাদেরকে আমরা 1 ঘন্টার মধ্যে বলেছিলাম যে আপনারা গ্রেপ্তার করেন, ধরেন। এখন চোর পালিয়ে যাওয়ার পরে যদি আপনারা অভিযান চালান তাহলে তো হবে না, চোর থাকতে থাকতে ধরতে হবে। চোরেরা এখানে আমরা দেখেছি যারা সন্ত্রাসীরা এখানে ছিল, প্রোগ্রাম চালিয়ে গেছে। আমি শাহবাগ থানার ওসির সাথে কথা বললাম, ওসি বললেন যে এইখানে নাগরিক সমাজের ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, তারা খতিয়ে দেখবে, লিখিত অভিযোগ দিতে হবে। এইখানে ওসি বলেছে যে চেয়ার ছোড়াছড়ির ঘটনা, ফারুক কি কারোর উপর চেয়ার ছুঁড়েছে? আপনারা দেখেছেন এখানে তো আমাদের নেতাকর্মীরা ফারুকের সাথে ছিল এবং এইখানে পুলিশ ছিল, এইখানে সাংবাদিকরা ছিল। সাংবাদিকরা আমাকে নিজে জানিয়েছে যে বিপ্লবী জাতীয় পরিষদের নেতাকর্মীরা তারা সরকারের সমালোচনা করেছে, ফারুক এই কারণে হামলা চালিয়েছে। ফারুক কি বলেছিল? ফারুক বলেছিল যে এখনো পর্যন্ত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, কেন এখনো পর্যন্ত ক্ষতিপূরণ আহত যারা তাদেরকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না, কেন সরকার শহীদের সঠিক তালিকা তৈরি করতে পারছে না, এই কথাগুলো বলেছিল। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ চাইলে কি হামলা করতে হবে? এখন ক্ষতিপূরণের কথা বলে কি হামলা করতে হবে? এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আমরা পুলিশকে বলেছি আপনারা যদি ব্যবস্থা না নেন, যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটলে আপনাদেরকে দায় নিতে হবে। নেতাকর্মীদেরকে কিন্তু কন্ট্রোল করা খুব কঠিন, তারপরে এখনো পর্যন্ত আমরা কিন্তু কন্ট্রোল করে রেখেছি, ধৈর্য ধারণ করছি। কিন্তু এটা কতক্ষণ সম্ভব? আমরা পুলিশ প্রশাসনকে বলবো জনগণের বন্ধু হয়ে কাজ করেন। শাহবাগ থানার ওসি যে ভাষায় কথা বলেছে, আপনাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে, লাইভ রয়েছে, দেখেন তার ভাষা কোনো পুলিশের ভাষা না, এটা আওয়ামী লীগের আমলের পুলিশের ভাষা। এটা গণ অভ্যুত্থানের পরের যে পুলিশ, সেই পুলিশের ভাষা, এই ধরনের ভাষা আমরা মেনে নিতে পারছি না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা পুলিশকে বলবো তাদেরকে গ্রেপ্তার করেন আজকে রাতের মধ্যে। আপনারা যদি বলেন যে অভিযান চালিয়ে ধরবেন, সেটা কতটুকু বিশ্বাসযোগ্য? অপরাধীরা এখানে ছিল, তাদেরকে তো গ্রেপ্তার করেন নাই। ডিসির সাথে কথা বলেছি, দেখি পুলিশ কি করে, আমরা দেখতে চাই।